আসসালামু আলাইকুম। চলতরিতের আজকের ক্লাসে আমরা ভোল্টেজ বিভাজন নীতি ও প্রবাহ বিভাজন নীতি নিয়ে আলোচনা করব। এই ভোল্টেজ বিভাজন নীতি এবং প্রবাহ বিভাজন নীতি কোথায় প্রয়োগ করা হয়? আমরা জানি যে আমাদের শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় এবং এই রোধগুলোর দুই প্রান্তে বিভব এক হতে পারে, আবার আলাদাও হতে পারে। এটা নির্ভর করে রোধের মানের ওপর। যেহেতু এখানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান সমান এবং ভোল্টেজের মান আলাদা, তাই আমরা এই শ্রেণী সমবায়ের জন্য ব্যবহার করব ভোল্টেজ বিভাজন নীতি। আর সমান্তরাল সমবায়ে যেহেতু আমাদের এই কমন বিন্দুতে অর্থাৎ প্রত্যেকটা রোধের দুই প্রান্তে ভোল্টেজ সমান আর প্রত্যেকটা রাস্তায় কারেন্টের মান আলাদা, তাই সমান্তরাল সমবায়ে আমরা ব্যবহার করব প্রবাহ বিভাজন নীতি। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে শ্রেণী সমবায়ে ভোল্টেজ বিভাজন নীতিটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করি যে আমাদের এখানে ব্যাটারি ভোল্টেজ ভি আর এখান থেকে কারেন্ট বের হচ্ছে আই। তো আমরা জানি যে আই সমান কি? আই সমান ভি বাই আর। ভি সমান আই আর আই সমান ভি বাই আর। তো এখানে আর এর জায়গায় কি হবে? এই তিনটা তুল্য রোধ, তাহলে এখানে আমি দেব আর এস, মানে সিরিজ। তো আর এস সমান কি হবে? আর এস সমান হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এই তিনটার যোগফল। কারণ আমরা জানি শ্রেণী সমবায়ে সবগুলো রোধের মানকে যোগ করতে হয়। এখন আমি এই আর ওয়ানের দুই প্রান্তের ভোল্টেজ, আর টু দুই প্রান্তের ভোল্টেজ এবং আর থ্রি দুই প্রান্তের ভোল্টেজ বের করব। আমি যদি ভি ওয়ান বের করতে চাই, আর ওয়ানের দুই প্রান্তে ভি ওয়ান, আমরা জানি যে ভি সমান ভি ওয়ান সমান আমাদের কিন্তু প্রবাহিত আই কিন্তু একই, আই আর ওয়ান। ভি টু সমান কি হবে? আই আর টু। আচ্ছা, অনুরূপভাবে বলতে পারি যে এখানে টু এখানে টু, তাহলে ভি এক্স সমান কি হবে? ভি এক্স সমান আই আর এক্স। তার মানে এখানে ওয়ান হলে এখানে ওয়ান, এখানে এক্স এর মান এক দুই তিন চার হলে এখানে এক দুই তিন চার হবে। এখন এই ভোল্টেজ বিভাজন, এই ভি এর মানটা আমরা বের করব। ভোল্টেজ বিভাজন নীতি মানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত হবে আমরা বের করব। তাহলে আমি যে এই যে নিয়মটা ফলো করতেছি, তোমরা চাইলে পরীক্ষার সময় এটা ভালো করে মাথায় রেখে খুব দ্রুত সলভ করতে পারবা। তাহলে প্রথম কাজ কি? আমি কারেন্টের মান বের করব, তারপরে ওই কারেন্ট দিয়ে আমি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ বের করব। এখন আমরা এই যে ফর্মুলা বের করলাম, এখানে এই ভি এক্স সমান, আমরা এই যে আই আছে না, এই আই এর জায়গায় আমরা এই ভি বাই আর এস টা বসা দেব। তাহলে আই সমান কি? তাহলে ভি বাই আর এস ইন্টু আর এক্স। এটাই আমাদের ভোল্টেজ বিভাজন নীতির ফর্মুলা। আমরা শুধু কি করব? এই এক্স ওয়ান হলে এখানে ওয়ান, টু হলে টু এবং বাকি সব সেম থাকবে। এই ব্যাটারি ভোল্টেজ এবং আর এস এর মান আমরা বের করে বাকি সব সেম রেখে এই ফর্মুলা বসাবো। এটা গুণ আকারে আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ভোল্টেজ বিভাজন নীতি আমরা বের করলাম, এটা দিয়ে আমরা এখন এইটার একটা অঙ্ক করব। একটু দেখো, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ খুব কাজ দিবে। আর তোমরা যদি এটা মাথায় না রাখতে পারো, তাহলে এই যে এই উপায়টা ভালো করে খেয়াল করবা। প্রথমে কারেন্ট বের করব, ওই কারেন্ট দিয়ে ভোল্টেজ বের করব। তার মানে এটা মাথায় রাখলে খুব দ্রুত এমসিকিউ সলভ করা যাবে। এখন এখানে বলা হয়েছে যে এখানে ভি এর মান 60 ভোল্ট, আর ওয়ান এর মান 5, আর টু এর মান 10 এবং আর থ্রি এর মান 15 ওহম হলে আর থ্রির দুই প্রান্তে বিভব পার্থক্য কত? আর থ্রি এর দুই প্রান্তে মানে এখানে আর এখানে বিভব পার্থক্য বের করব। তাহলে ভোল্টেজ বিভাজন নীতি বের করবো আমরা। তাহলে আর থ্রি, তার মানে এখানে ভি এক্স এর জায়গায় হবে এক্স ভি থ্রি। ওকে, ভি থ্রি। তাহলে ভি কত? ভি হলো 60, আমরা ফর্মুলা বসা দেবো 60। আর আর এস কত? মানে এই যে আর ওয়ান আর টু আর থ্রি যোগফল। তাহলে আমি যদি যোগ করে দিই, এখানে হবে 10 আর 5 15, 15 15 30, 30। ওকে, 30 ইন্টু আর এক্স মানে কোনটা? আর থ্রি। আর থ্রি মান কত? 15। আর এখানে 15 বসায় দিই। এখন যদি কাটাকাটি করি, 15 দোকানে 30, 2। ওকে, আর এটা হবে 30 দোকানে 60। তাহলে ভি থ্রি কত? 30 ভোল্ট। তাহলে আমাদের এই যে ভি থ্রি মানে আর থ্রি দুই প্রান্তের
বিভব পার্থক্য কত হলো 30 ভোল্ট। তাহলে আমরা এইভাবে আমরা ভোল্টেজ বিভাজন নীতি ব্যবহার করে অঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন আসি প্রবাহ বিভাজন নীতি। প্রবাহ বিভাজন নীতিটা সমান্তরাল সমবায়ে ব্যবহার হবে, কারণ এই সমান্তরাল সমবায়ে কারেন্টটা ভাগ হয়, বিভবটা এক থাকে। আচ্ছা, তো আমরা এখন দেখব যে প্রবাহ বিভাজন নীতিটা কিভাবে কাজ করে। ওকে, এখানে একটা সার্কিট লেখা হয়েছে যে এই সার্কিটে আই কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা তিন রাস্তা I1 I2 আর I3, R1 R2 এবং R3 মধ্য দিয়ে যাচ্ছে, এ এবং বি দুই প্রান্ত। তো এই তিনটা রোধের পরিবর্তে আমি মনে করো বাজার থেকে নতুন একটা রোধ কিনে এনে এখানে যোগ করে দিলাম, তাহলে এটাকে বলবো এই তিনটা তুল্য রোধ। তাহলে এই সার্কিট এবং এই সার্কিট একই, তাই না? ওকে, তাহলে এর দুই প্রান্তের বিভব যা এ বি, এখানে বিভব তাই হবে। তাহলে আমি যদি এই এখানে বিভবটা বের করতে চাই, তাহলে আমি কি করব? আমরা জানি যে ভি সমান কি আই আর পি, আর পি মানে প্যারালাল, এখানে এই তিনটা প্যারালালে বের করতে হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে প্রথম কাজ কি করলাম, আমি এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করলাম। এখন এই ভোল্টেজ দিয়ে আমি কারেন্ট বের করব। আচ্ছা, তাহলে এখন আমি এখানে একটু করতেছি, আমাদের এই সার্কিটটা পরে কাজে লাগবে, আমাদের এটা এখন আর লাগতেছে না, এটা মুছে দিলাম। তাহলে আমরা ভি বের করলাম, আমরা বের করলাম যে ভি সমান আই আর পি। ওকে, তাহলে এখন আমরা I1 বের করব। ওকে, তাহলে I1 সমান কি? I1 সমান ভি বাই, মানে ভিটা কিন্তু একই থাকবে, এই ভি I1 I2 এবং I3 এর জন্য একই হবে, কারণ এটা কমন বিন্দু। তাহলে ভি I1 সমান ভি বাই, আমরা জানি I সমান কি ভি বাই আর, I1 সমান ভি বাই R1, ভি বাই R1। তাহলে আমরা I1টা পেয়ে যাব, ঠিক আছে? ওকে, তাহলে I2 সমান কি হবে? I2 সমান হবে ভি বাই R2। তাহলে আমি ইন জেনারেল বলতে পারি যদি এখানে IX হয়, তাহলে ভি বাই RX, শুধুমাত্র এক্সটা এখানে চেঞ্জ হবে। এখন আমরা এই ভি এর মানটা বসা দেব, ভি সমান কি IRP। তাহলে আমরা লিখবো যে IX সমান I, ভি এর মান বসা দিলাম IRP RX। এটা আমাদের প্রবাহ বিভাজন নীতি ফর্মুলা। আমরা এই দুটো সূত্র যদি ভালো করে মাথায় রাখি, খুব দ্রুত আমরা এমসিকিউ সলভ করতে পারবো। আর যদি এটা মাথায় না থাকে, তাহলে এই যে নিয়মটা ভালো করে ফলো করবা, প্রথমে ভোল্টেজ বের করব, এই ভি বের করব, হ্যাঁ, তারপরে ওই ভি দিয়ে আমরা কারেন্টটাকে ভাগ করে দেব। তাহলে এখন আমরা আমাদের এই যে সার্কিটে এখানে মানগুলো বলা হয়েছে যে I সমান 6 অ্যাম্পিয়ার, R1 5, R2 10, R3 15 ওহম হলে I1 I2 এবং I3 মান বের করি। এখানে তিনটা কারেন্ট আছে। আচ্ছা, তো এই তিনটা কারেন্ট যোগ করে দিলে কিন্তু আবার 6 অ্যাম্পিয়ার পাওয়া যাবে, কারণ কারেন্টের মান কখনো পরিবর্তন হয় না, শুধু ভাগ হয়, আবার যোগ করে দিলে আবার একই মান পাওয়া যায়। তাহলে আমি যদি I1 I2 যে কোনো দুটো বের করি, বের করে যোগফলটাকে মোট থেকে বাদ দিই, তাহলে পাবো। তাহলে আমি I2 আর I3 বের করি, তাহলে I2 কত হবে দেখো তো। তাহলে আমি যদি এখানে I2 বসাই, তাহলে I2 এখন কি IRP। আচ্ছা, I কত এখানে? I হলো 6। আচ্ছা, I জায়গায় 6 বসে দিলাম। RP মানে আমাদের এই যে তিনটা রোধ আছে না, R1 R2 এবং R3 তুল্য রোধ বের করতে হবে। আমরা জানি RP কেমনে বের করে, আমরা তো এটা হিসাব জানি। 1/RP আমরা জানি যে RP, এটাকে হিসাব করে বের করতে হবে। 1/RP সমান 1/R1 মানে 1/5 প্লাস 1/R2 মানে 1/10 প্লাস 1/R3 মানে 1/15। আচ্ছা, তাহলে এটা লসাগু বের করতে হবে। লসাগু কত হবে? 5 10 15 লসাগু কত? এটা হবে 30। 5 দোকানে 10, এটা হবে 2, 3 10 30, এটা হবে 3, সরি ভুল হলো, 5 দোকানে 10 কেন, 5 6 30। আচ্ছা, 30 কে 5 ভাগ করলে 6, তাহলে 6 কে 6 প্লাস এখানে কত 3 10 30, 3, আর এখানে হবে 2, 6 3 2, তাহলে এটা হবে 6 3 9 10 11, 11 ভাগ 30। এখন যদি আমি আরপিটাকে উল্টায় দিই, তাহলে আরপি সমান কত হবে? অতএব আরপি সমান হবে 30/11। আচ্ছা, এটা একটু দশমিকে নিতে হবে, আমি ক্যালকুলেটর একটু হিসাব করি এই মানটা কত আসে। আরপি মান আসছে 2.727,
2.727 ওহম। আচ্ছা, এটা আমাদের আরপির মান। তাহলে এই যে এখানে আমি 6 গুণন আয়ের মান 6 আর মান বসা দেবো যে 2.727 আর নিচে আর এক্স। আচ্ছা, আর এক্সটা কি আমাদের যেটা বের করতেছে, আর এক্স মানে এই যে আর ওয়ান, যেহেতু এখানে এখানে টু বের করতেছি, তাহলে আর টু কত, আর টু এখানে বলছে 10, তাহলে এখানে 10 বসা দিব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই মানটা আসবে হচ্ছে 1.636 1.636 এম্পিয়ার I1 বের I2 বের হলো। এখন যদি আমি I3 বের করতে চাই, তাহলে I3 IRP আগেরটা I কত 6, RP কত এটা বের করছি 2.727 ডিভাইডেড বাই RX, শুধু চেঞ্জ হবে RX টা, মানে এখানে R3 তো, তাহলে এখানে I3 তাহলে R3 15 হবে। তাহলে এটা যদি হিসাব করি, এটার মান আসবে হচ্ছে I3 এর মান আসবে 1.09 এম্পিয়ার 1.09 এম্পিয়ার 1.09 এম্পিয়ার। এই একইভাবে আমি যদি I1 বের করতে চাই, তাহলে এখানে 6 উপরে যা থাকবে তাই, আর এই 15 জায়গায় হবে কত I1, এখানে কত R1 কত 5, তাহলে আমাদের I1 বের হবে। অথবা একটা কাজ করতে পারি, আমরা এই দুটাকে যোগ করব, যোগ করে এই 6 থেকে বাদ দেব, কারণ কি তিনটা কারেন্টের যোগফল কিন্তু 6 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমি ওই কাজটাই করি। তাহলে এখন I1 বের করব, তাহলে 6 থেকে আমি কি করব 1.636 প্লাস 1.09 বাদ দিব। তাহলে এই I1 এর মান আসবে হচ্ছে I1 এর মান 3.274 এম্পিয়ার। অথবা তুমি চাইলে এক কাজ করতে পারো, সেটা হলো যে এই যে I1 আছে, এই I1 এর মানটা এই ফর্মুলাতে ব্যবহার করে অঙ্কটা বের করতে পারো, উত্তর বের করতে পারো। আমি সেটা একটু দেখা দেই। আচ্ছা, তাহলে এখানে আমি যদি I1 বসাই, এই ফর্মুলায় I1 যদি বসাই, তাহলে I1 সমান ভি IRP, I হলো 6, RP কত 2.727 ডিভাইডেড বাই R1, যেহেতু RX এখানে 1 এখানে 1, তাহলে এখানে হবে 5। তো এটা হিসাব করলে ওই একই রেজাল্টই আসবে 3.274 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা এই যে এটা এবং এটাকে যোগ করে দিই, তখন দেখবো 6 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাবো, কারণ ভাগ হয়েছিল আবার জোড়া লেগে আবার 6 অ্যাম্পিয়ারই পাওয়া যাবে। এখন আমাদের এই যে একটা সার্কিট এখানে আমি লিখছি, এই সার্কিটটা একটু সলভ করব। এখানে প্রশ্নটা বলে দিই আমি, যে একটা সার্কিট বলা হয়েছে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত নির্ণয় করো। আচ্ছা, এখানে এই বিন্দু আর এই বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে মানে কি শ্রেণী সমবায় ভোল্টেজ ভাগ হয়েছে, তার মানে আমরা ভোল্টেজ ডিভাইডার ল ব্যবহার করব। এই যে আমাদের ভিএক্স সমান ভি বাই আর এস ইন্টু আর এক্স। ওকে, তাহলে আমরা এই যে এ আর বি বিন্দু দুই প্রান্তে বিভব পার্থক্য বের করবো। আচ্ছা, একটু খেয়াল করো তো, এখানে ভোল্টেজ কত 6 ভোল্ট। তাহলে এখানে 6 ভোল্ট এখান থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত এখানে কোনো মানে এলিমেন্ট নাই, মানে ভোল্টেজটা খাওয়ার মতো কেউ নাই। তাহলে এই বিন্দু থেকে ভোল্টেজ কত 6 পাবো, তাই না? যখনই কারেন্টটা এই 10-এর মধ্যে দিয়ে পাস করবে, তখন এই 10 ভোল্ট কিছু ভোল্টেজ খেয়ে ফেলবে, তখন আমি বি বিন্দুতে কিন্তু 6 ভোল্ট পাবো না, কিছু কম পাবো। তাহলে কত পাবো এবং পার্থক্যটা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু দেখে হিসাব করি। তাহলে আমরা এই V10 মানে এর দুই প্রান্তে, মানে বি মানে V10 এর দুই প্রান্তে পার্থক্য বের করবো। ওকে, তাহলে Vx মানে V10, হ্যাঁ, তাহলে এখানে V10। আচ্ছা, তাহলে এখানে V বাই আর এস, হ্যাঁ, ভি কত 6 ভোল্ট। আর এস মানে কি তিনটা তুলো রোধ 10, 20, 30, 30 আর 20 50, 50 আর 10 কত 60, হ্যাঁ 60। ওকে, ইন্টু আর এক্স মানে কি আমাদের এই যে 10, রোধের মান কত 10, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে কাটাকাটি করি 6 ধরে 60, 6 6 কে 6, V10 মানে কত 1 ভোল্ট খাবে, মানে এটা 1 ভোল্ট, মানে আমাদের এই রোডটা এই কত ভোল্ট খাবে 1 ভোল্ট খাবে। আচ্ছা, এই যদি 1 ভোল্ট খায়, এখানে ছিল 6 ভোল্ট আর এখানে 1 ভোল্ট খেয়ে গেল, তাহলে এখানে কত হয় 5 ভোল্ট, তাই না? তাহলে এখানে 6 এখানে 5,
তাহলে এখানে হলো 6 ভোল্ট, আর এখানে কয় ভোল্ট? 5 ভোল্ট। তাহলে পার্থক্য কত? বিয়োগ করলে কত হবে? 1 ভোল্ট। তাহলে আমাদের এ আর বি এই দুই প্রান্তে বিভব পার্থক্য 1 ভোল্ট। ধন্যবাদ সবাইকে।